নমস্কার বন্ধুরা, অনিতাস কিচেনে তোমাদের আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা দেখার পরে তোমরা কিন্তু সবাই আমার ফ্যান হয়ে যাবে। কেন জানো? কারণ হচ্ছে রেসিপিটা। কারণ তোমরা অনেকেই ভাবছো যে আসলে এটা কি পায়েস না কি না সেমাই নাকি অন্য কিছু। আসলে এটা এমন একটা জিনিস যে জিনিসটা কিন্তু অনেক পুরনো আমল থেকে হয়ে আসছে। তো এই পিঠাটা হচ্ছে জামাই পিঠা। তো যারা জামাইকে ভালোবাসো বা জামাইকে পিঠা খাওয়াতে চাও তারা অবশ্যই পিঠাটা কিন্তু ট্রাই করবে, জামাইয়ের মন ভালো হয়ে যাবে। তো এখানে দেখো আমি এখানে পিঠা নিয়েছি, চুষি পিঠা। এই চুষি পিঠা কিন্তু মেশিনে কাটা, হাতে কাটা নয়। এটা কিন্তু বাজারেই তোমরা গেলে কিনতে পাবে। আর হচ্ছে এটা প্যাকেট জাতীয় পিঠা। আর সাথে লাগছে আমাদের গাজর। গাজর কিন্তু এখানে আমরা দেখো আলুর মতন করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা এভাবে কুচি কুচি করে কেটে নেবে, বা তোমরা চাইলে আর একটু চিকন করেও কেটে নিতে পারো। এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভাবে কেটেছি। এই দেখো, এখন আমরা এই পিঠাগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেব। প্রথমবার তোমরা একটু শক্ত করে চটকে ধুয়ে নেবে, পরের বার হালকাভাবে ধুবে, নইলে পিঠাগুলো ভেঙে যাবে। এখন একটা কড়াইতে আমরা দিয়ে দেব অনেকটা পরিমাণ ঘি। তোমরা কিন্তু এই পিঠাটা কোনো তেলে করবে না, এটা কিন্তু ঘি দিয়ে নেবে, তাহলে তোমরা ফ্লেভারটা কিন্তু অনেক ভালো পাবে। তো ঘি দেওয়া হয়ে গেছে। এখন ঘির মধ্যে আমরা দিয়ে দেব গাজরের টুকরোগুলো, যে কুচিয়ে রেখেছিলাম গাজর, সেগুলোই আমরা এখন দিয়ে দেব। এগুলো দিয়ে বেশ আমরা 4 থেকে 5 মিনিট একটু ভেজে নেব। কারণ এটাকে আবার বেশি ভাজবো না, বেশি ভাজা সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু ফ্লেভারটা থাকবে না, অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। দু একটা নাড়াচাড়া দিয়ে নুন দিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব জল। জল দিয়েও আমরা একটু ফুটে যখন আসবে দেখবে, তখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। এটা কিন্তু ফ্লেভারের জন্য বলা যায়, কারণ পিঠায় তো জানো যে ফ্লেভার না হলে ভালো লাগে না খেতে। তো এর মধ্যে এখন ফোড়নে হচ্ছে এলাচ দিয়ে দিলাম। এখন আমরা একটা বাটিতে দুধ গুলিয়ে নিব। তোমরা কিন্তু এখানে মিল্ক যে পাউডার সেটাই ব্যবহার করবে। এখানে দেখো একটু গাঢ় করে আমরা গুলিয়ে নেব বাটিতে। এভাবে চামচের সাহায্যে জল দেবে আর গুলিয়ে নেবে। একেবারে গাঢ়ভাবে গুলিয়ে নেবে আর ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে নেবে, যেন গুঁড়ো দুধের এই যে ওপর থেকে ভেসে উঠছে যেগুলো টুকরো, এগুলো না থাকে। এ দেখো অলমোস্ট আমাদের গোলানো শেষ। তো এখন আমরা যখন জলটা একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা এই দুধটা ঢেলে দেব। দুধটা ঢেলে আমরা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে, কতক্ষণ নেড়ে চেড়ে যখন দেখবে তোমাদের এটা ফুটে উঠেছে হালকা, তখন তোমরা এই পিঠাগুলো ধুয়ে রেখেছিলে, সেই চুষি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেবে। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে পিঠাটা কিন্তু আস্তে আস্তে এভাবে সেদ্ধ হবে। তোমরা এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দেবে। তো হাই করে দিলে এই দেখো কত সুন্দর ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই পিঠাটা তোমরা যদি তোমাদের জামাইয়ের পাতে দাও, জামাই যদি অভিমানও করে, দেখবে যে জামাইয়ের কিন্তু অভিমানটা ভেঙে গেছে পিঠাটা খাওয়ার পর। তো যাদের যাদের জামাই আছে অবশ্যই পিঠাটা করে তাদের খাওয়াবে, তারপরেই তোমরা চমক দেখতে পাবে। তো দেখো আমাদের কিন্তু অলমোস্ট পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে গাজরটাও বেশ আমাদের সেদ্ধ হয়ে গেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা বেশ ভালোই সেদ্ধ হয়ে এসেছে। এই দেখো গাজরটাও কত সুন্দর গলে গেছে। তো এখন যখন দুইটাই গলে যাবে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেবো চিনি। তোমরা যে যেমন চিনি পছন্দ করো তোমরা কিন্তু সেইভাবেই চিনিটা দেবে। আমি যেহেতু একটু চিনি বেশি খাই, এজন্য আমার মুখের স্বাদের জন্য আমি চিনিটা একটু বেশি দিলাম। তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অলমোস্ট আমাদের এটা কমপ্লিট। এখন আমরা এটা নামিয়ে নিচ্ছি গামলায়। দেখো, ওয়াও, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, জামাই তো মনে হয় যে ছুটে চলে আসবে। এখন আমরা এর উপর থেকে দিয়ে দেব যে দুধ গুলিয়ে রেখেছিলাম, তার অল্প একটু যে গুঁড়ো দুধ জলে গুলিয়ে এর উপর থেকে দিয়ে দেবে। এটা কিন্তু বেশ একটা ভালো ফ্লেভার আসবে, কারণ মিল্ক ক্রিমের যে ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে। হ্যাঁ, এইভাবে দুধটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেন ভালোভাবে মিশে যায়। এখন আমরা এটাকে কিভাবে সাজাবো তোমরা দেখে নাও। এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লাল এবং যে সাদা, দু রকমের মিষ্টি আছে, মিষ্টিগুলো ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এ দেখো, দুই রকমের মিষ্টি গোল গোল করে কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন এইগুলো তোমাদের প্লেটে একসঙ্গে পড়বে, পিঠার সাথে গালে পড়বে, জাস্ট অসাধারণ লাগবে কিন্তু খেতে, এটা তোমরা বুঝতেই পারছো।
তা আমার তো দেখে জিভে জল চলে এসছে, না জানি জামাই কি করবে। বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বাসায় করে খাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।